ছিল 15 ডিসেম্বর, সমীর দাদার বিয়ে আর আমার ফার্স্ট এক্সাম। তো আমি এক্সাম শেষ করে এসে দেখি যে এখনও জল ভরতে যাওয়া হয়নি। তো আমি দামদুম রেডি হয়ে বেরিয়ে পড়ি ওদের সাথে জল ভরতে যাওয়ার জন্য। আর সমীর দাদার বাড়ি আমাদের পাশের বাড়ি। আর এই যে অনুকূল মন্দিরে, এইখানে সবার জল ভরতে আসা হয়। আর মন্দিরের ভেতর আমি ছোট থাকতেই গিয়েছিলাম। আর এখানে আসার পর যখন ফটো তোলা স্টার্ট হয়, এখান থেকে আর যাওয়ার মনে যায় না। আর এই যে দিদি, তার সমীর দাদার বোন, পুরো রাস্তা ডান্স করতে করতে আসছে আর একটুকু থামি নাই। তারপর আমি থাকা করে একটা ক্লিপ নেই, না তো তোমরা ভাববা যে কার ভিডিও অ্যাড করে দিয়েছি। আর এই তো বরযাত্রী যাওয়ার জন্য রেডি। আর এখানে 2টা ইয়ারিং চুজ করছিলাম, যোনটা 3 বছর পুরানা ছিল, কিন্তু 2টার মধ্যে আমার একটাও পরা হয়নি। আর স্যান্ডেলের মধ্যে ব্ল্যাকটা আমি সাইড করে দিই আর একটা হাইনিক পরে নেই এখানে। তো এই তো আমি রেডি। আর পুচকারে দেখো চুল কাটটা কি হয়ে গেছে, কিন্তু কিউট লাগছে না অনেক। তারপর আমরা বাসে উঠে যা আমি ভিডিও ক্লিপ নেই না। আর এই তো শোলমারি মন্দির, মা কালী মন্দির। আর না, মন্দিরটা দেখলে মনে হয় দেখতেই থাকি, অন্য একটা ফিলিংস কাজ করে। তারপর আমরা পৌঁছে যাই টুকরেশ্বরী মন্দিরে, যেখানে বিয়া হব দাদার আর বৌদির। আর ওই ডেটে অনেক মানুষের বিয়ে ছিল, পুরো টুকরেশ্বরী মন্দির ফুল ভর্তি। তারপর এখানে কিছু রীতি নিয়ম, সোনা কাপড় এগুলো করা হয়। আর যখন এই সোনা কাপড় করার জন্য বসে, তখনই কারেন্ট চলে যায়। আর না, এত বড় মন্দির একটা লাইটের ব্যবস্থা করে নাই যে কেন বা জানি না। তো এদিকে এইগুলো চলতে থাকে আর আমরা ওইদিকে বেরিয়ে একটুখানি ঘুরো ঘুরো করি। তার অন্যদের বিয়া দেখি, মানুষ দেখি, অনেক মানুষ ছিল। আর এদিকে অন্য মানুষের বিয়া চলতেছিল আর আমাদের নাম্বার ছিল 11 নম্বরে। জানি না এগুলো কোন জায়গার কি সমাচার, কিন্তু তাও সত্যি ওদের বিয়া আমরা একটুখানি এনজয় করি। বিয়ে হয়েছে এখানে 17টা 18টা, সেটিং যে কতজনের হচ্ছে একমাত্র ভগবানই জানে। তো তারপর আমরা চলে যাই মন্দির দেখার উদ্দেশ্যে। এই ছিল মন্দিরের অপূর্ব দৃশ্য। দিনের বেলা হয়তো আরো বেশি সুন্দর লাগতো দেখতে। আর আমরা মন্দিরের ভিতরে আর ঢুকি না, বাইরের থেকে প্রণাম করে চলে আসি। তো তারপর আমরা ফটো ওঠার জন্য এখানে চলে আসি। আর এইখানের এই যে লাইটের ব্যবস্থা, দুটো হয়তো ফটো ওঠার জন্যই করা হয়েছে। আর আমার সাথে রয়েছে মা, মাসি, দিদি আর একটা ভাই। তো আমি ওদের সাথে একটা ভিডিও ক্লিপ নেই। তো তারপর আমাদের খাওয়ার জন্য ডাকা হয়। আর এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়। আর আমাদের মানুষ ছিল এতজন। তো তারপর এদিক ওইদিক ঘোরাঘুরি, ফটো ওঠা, জনগুলা এখনও রিসিভ হয় নাই ডিএসএলআর। তারপর আমরা ওয়েট করি আমাদের নাম্বার বিয়ার কখন হবো। তো তারপর স্টার্ট হয়। এই যে সমীর দা আর বৌদি বিয়ার মণ্ডপে। আর এখানে পুরোহিত মশাই পুরো আধা ঘন্টাতে বিয়া শেষ করে দিয়েছে। আর এইখানে পুরোহিত মশাই কত তাড়াতাড়ি যে বিয়ে শেষ করব। তো এখানে দেখতে দেখতে আমাদের মালা বদলও হয়ে যায় আর বিয়াও কমপ্লিট হয়ে যায়। আর আমাদের পরে হয়তো 7টা 8টা এরকমই বিয়ে বাকি ছিল। আর সব শেষে আমরা করি খাওয়া দাওয়া, যা আমি ভিডিও ক্লিপ নিতে একদম ভুলে গেছি। তো আর বললাম না যে কী দিয়েছিল। তো তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসে উঠি, দেন আইসা পড়ি। ভিডিও এখানেই শেষ না, তারপরের দিনের কিছু রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরের দিন ঘিয়ের বাতি দিয়ে মা হয়তো মুখ দেখে আরও সমস্ত কিছু রিচুয়ালস যেখানে করা হয়। আর একটা নতুন জিনিস যা আমি দেখেছি, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা এন্ড অবধি। আর এই যে এখানে আমার ফ্রেন্ড ফলোয়ার্সরা আমাকে হাই হ্যালো বলতেছে। আর ভিডিও আচ্ছা লাগে তো লাইক কমেন্ট শেয়ার যা যা আছে সব করে দিও। আর এই যে এইটা হয়তো আমি প্রথম দেখছি এভাবে, পিঠাগুলা দিয়া থাকে এই যে বিয়ের উপরে, এগুলো কি কয় অধিবাসের কাপড়। তো এগুলো পাড়ায় পাড়ায় ঘর ঢুকতে লাগে। তো এই যে বৌদি একবারও মাথা উপর করে নাই, ঘেটি ঘুটি বিষ হয়ে গেছে হয়তো বেচারির। আর ওইদিকে বরের মা কাপড়টা যোনটা পাড়ে আইছে ওইটা পেছে পেছে আইতেছে।
ওটা নাকি বেবি, তো সবার কুলে দেয় এইভাবে। আমি এরকম তো ফার্স্ট দেখলাম। তোমরা কে কে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে এখানে বেবি হইয়া তেয়ার, এখন সবাই কুলে নিব। এ ভগবান, এইটা কি দেখলাম আমি। আর এদিকে আমি ভাবতেছিলাম যে সব রীতি নিয়ম শেষ, কিন্তু না, দেখি কি আরো কিছু নীতি নিয়ম বাকি ছিল। আর এখানে বর বউকে বরের মা কোলে নেয়। আর এইদিকে একজন আমাকে ব্লগার ব্লগার বলে চিল্লায় ডাকতেছিল। যাই হোক, ব্লগার তো এখনো হই নাই, এই অবধি ব্লগার টাইমটাই ঠিক আছে আমার জন্য। তো ফাইনালি বৌদি এখানে একটুখানি মাথাটা উঠায় আর মুখটা দেখায়। তো ভিডিও কে দি এন্ড করছে ওইটা তোমরা অবশ্যই দেখো। আর ওরা আমাকে ব্লগার ব্লগার বলে ডাকতেছিল।